ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয় লাইলাতুল বারাত, যেটা আমরা শবে বরাত জেনে আসছি সারা জীবন, এবং লাইলাতুল নিসফু মিন শাবান অর্থ হল মধ্য রজনী। আজকে আমরা সঠিক প্রত্যেকে খেয়াল করবেন, আজকে লাইলাতুল বারাত এই সম্পর্কে এ টু জেড সংক্ষেপে তুলে ধরব। সংক্ষেপে আজ থেকে আমাদের পেছনের বিভ্রান্তি দূর করতে হবে এবং সঠিকটা জানার চেষ্টা করতে হবে। লাইলাতুল নিসফু মিন শাবান, এটা যে আমরা বলি শবে বরাত, কোরআন হাদিসে কোথাও নেই। ভালো বলছেন, কথা বলবেন আগে, এই শব্দটা নেই। লাইলাতুল যে আমরা বলি শবে বরাত, কোরআন হাদিসে কোথাও নেই। লাইলাতুল নিসফু মিন শাবান অর্থ হচ্ছে মধ্য রজনী। এই মধ্য রজনী এটা হাদিসে আসছে, কোরআনে আসছে। এবং এই লাইলাতুল যে আমরা যে নিসফু মিন শাবান, এই যে মধ্য রজনীর যে আমল আছে, ফজিলাত এবং আমাদের যে করণীয়, আজকের কোন কোন বর্জনীয়, কোন কোন করা যাবে না, কোন কোন বিষয়গুলো, সেই সম্পর্কেও তুলে ধরব, সংক্ষেপে তুলে ধরব। লাইলাতুল নিসফু মিন শাবান, এখানে রাত দ্বারা উদ্দেশ্য দ্বারা বোঝানো হয়েছে এখানে যে শাবান মাসের 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যে আমাদের উপমহাদেশে, যে রাতটাকে শবে বরাত বলা হয়, বলেন আমাদের উপমহাদেশে এটা আজকে যে শবে বরাতের যে দিন, এটাকে শবে বরাত বলা হয়। কিন্তু ফার্সি ভাষায় শবে অর্থ হচ্ছে রজনী, কি বললাম, রাত বা রজনী। এবং আর বরাত শব্দটি আরবি বারাত থেকে এসেছে, কি বললাম, বরাত শব্দটি আরবি বারাত থেকে শব্দটিতে এসেছে এবং এর অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। বোঝেন, তাহলে বারাত অর্থ কি বললাম, মুক্তি পাওয়া। এবং শব্দটি এবং নির্দোষ প্রমাণিত হওয়া। ভালো খেয়াল করেন, প্রথম কি বললাম, বারাত অর্থ মুক্তি পাওয়া, নির্দেশ প্রমাণিত হওয়া। শবে বরাত অর্থ মুক্তির রজনী, কি বললাম, বলেন অর্থ কি বললাম, মুক্তির রজনী। তাহলে আজকে শবে বরাত অর্থ শুনে জানলাম তো নাকি সবাই? এবং এই রাতে অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। কি বললাম, শবে বরাতের রাত, লাইলাতুল নিসফু মিন শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং এই রাতকে তাই বলা হয় শবে বরাত। তাহলে এবং এই তবে কোরআন হাদিসে কোথাও শবে বরাত উল্লেখ নাই। ভালো করে বোঝেন, তাহলে কি বলতে হয়, লাইলাতুল নিসফু মিন শাবান মধ্য রজনী, কি বললাম, বলে মধ্য রজনী এবং মুক্তির রাত আজকের। এবং নির্দোষ নিজেকে প্রমাণ করতে হবে আজকের আল্লাহর দরবারে। এবং এটা সাহাবী তাবেঈনগণের এবং রাসূলের শুরু হয়নি, তখনও ছিল না। এটা আমরা এই শবে বরাতটা আমরা চালু করে নিয়েছি। তাবেঈন সাহাবীদের যুগেও এই শব্দটি চালু হয়নি। এবং যেহেতু এটা পরিভাষার শব্দ, এটা যেহেতু প্রশস্ত, তাই এক্ষেত্রে শবে বরাত বললে সমস্যা হবে না। কি বললাম, বলে শবে বরাত বললে সমস্যা হবে না। তাহলে বোঝা গেল। এবং মহামানিত যে রাতের যে আমরা ফজিলাত, অগণিত হাদিসে আসছে, কি বললাম, বলে অগণিত হাদিসে যে শবে বরাতের যে রাত্রের যে ফজিলাত আছে, প্রত্যেকটার দলিল সহকারে আপনাদের সামনে তুলে ধরবো। কি সহকারে বলেন, প্রত্যেকটার দলিল সহকারে তুলে ধরবো আপনাদের সামনে স্বল্প সময়ের মধ্যে। আমরা এটা সাধারণ ভাষায় কোনো সাধারণ রাত নয়, এটা কি বললাম, এটা কোনো সাধারণ রাত নয়। বলো আজকে যে রাতটা, এটা কোনো সাধারণ রাত, বলেন, কথা খেয়াল করেন, আজকে রাতটা কোনো সাধারণ রাত নয়। আল্লাহ যে সব বিষয়ে রাত আমাদের জন্য ফজিলাত পরিপূর্ণ, এর মধ্যে এটি অন্যতম রাত। সুবহানাল্লাহ, কি বললাম, অন্যতম একটা রাত আজকে আমরা পাবো ইনশাআল্লাহ, যেটা আল্লাহ আমাদের সামনে বাছায় রাখে।
অগণিত মানুষকে রাতে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ক্ষমা করবেন আজকে রাত্রে সন্ধ্যার পরে, এরপরে বলে সন্ধ্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম সর্বশেষ আসমানে উনি আগমন করবেন। কিরা? আল্লাহ স্বয়ং আসবেন এবং এসে প্রত্যেক মানুষের পরে দৃষ্টিপাত করবেন, নেক নজর দেবেন। আল্লাহ তাআলা কি দেবেন? আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাদের পরে নেক নজর দেবেন। কিন্তু কিছু সংখ্যক লোক ব্যতীত, ভালো বোঝেন, কিছু সংখ্যক লোক ব্যতীত আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমার ঘোষণা দিয়েছিল। সুবহানাল্লাহ। এখানে হাদিসে আসছে, এখানে ইয়াতলাউ ইলা জামিই খালকিহি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিক। হাদিসে আসছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কে কোন সাহাবী বলেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মধ্য রজনীতে লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রে সমস্ত সৃষ্টির প্রতি যে দৃষ্টি প্রদান করে, এই হাদিসের দ্বারা বোঝা গেল মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কি বললাম? এই হাদিসে আসছে মুশরিক, যারা শিরিক করেছে এবং যারা হিংসাকে লালন পালন করেছে, কি কাকে? যাদের মনে হিংসা আছে, বোঝেন, যাদের মনে হিংসা আছে, যারা শিরিক করেছে, মুশরিক, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কি বললাম? এই রাতে সকলকে কি করবে? আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কিন্তু যারা মুশরিক, শিরিক করেছে এবং যারা হিংসা লালন পালন করেছে, এদের কোনো ক্ষমা নাই। ও তো বন্ধ করে তাহলে এই রাতকে আমাদের বিশেষ করে এই হিংসা যারা লালন পালন করে, যাদের মনে হিংসা আছে, তাদের কোনো ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। এখানে বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু হাদিসে বর্ণিত, এটা মুসনাদে বাজ্জাকের মধ্যে আসছে, ৮০ নম্বর হাদিসে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন আসেন। সুবহানাল্লাহ। কোন আকাশে? প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন আসে এবং মুশরিক এবং বিদ্বেষ বাদে সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এবং এবারে দেখেন সালাফিদের কিছু মতামত দেখেন, যেসব আমাদের সালাফি যারা, তাবেঈন যারা, কিছু বড় বড় শায়েখ যারা, যাদেরকে আমরা ইমাম মানি, যাদেরকে আমরা ইমাম মানি, সালাফিগণের দৃষ্টিতে শাবানের মধ্য রজনীর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সালাফিগণ এই রাতের ইবাদতের নেক আমল গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। কি বলেন? তারা এই রাতের আমলগুলো গুরুত্ব সহকারে দেখতেন, গুরুত্ব দিতেন খুব। এবং আমাদের সমাজের কিছু ভাই, কি বলে বলছেন, আমাদের সমাজের কিছু ভাই দেখা যায় তারা শবে বরাতের ফজিলাত অস্বীকার করে, আছে না? বলেন, আমাদের সমাজের কিছু ভাই সবারাতে যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতটাকে, এই ফজিলাতটাকে অস্বীকার করে এবং যাদের ইমাম মনে করে তারা স্বীকার করেছেন, কিন্তু তারা স্বীকার করে, তারা তাদের ইমামকে মানছে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের যে ফজিলাত, এটা বিশ্বাস করে না তারা। এবং সালাফিগণের যে কিছু বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে। ইমাম ইবনে হাজ্জার আসকালানী রাহিমাহুল্লাহ ও উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর আমল বর্ণনা করে লিখেন। তিনি আমল বর্ণনা করে লিখছেন, তিনি বর্ষার গভর্নর আদি বিন আবরাত রাহিমাহুল্লাহর কাছে একটা চিঠি লিখলেন, বার্তা পাঠালেন। কার কাছে? বর্ষার গভর্নর আদি বিন বাগদাদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর কাছে চিঠি লিখলেন, বার্তা লিখলেন। তখনকার জমানায় বার্তা মানে চিঠি, খবর দিলেন
এবং পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী বলছে বছরের 4টে রাত আছে যার ব্যাপারে তারা যত্নশীল। বছরে কয়টা রাত বললাম এখানে? 4টা রাত আছে যার ব্যাপারে তারা যত্নশীল। সেগুলো হলো যে আল্লাহ যে রাতে অধরায় অগণিত রহমতের দ্বারা বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করেন, সুবহানাল্লাহ। এবং সেগুলো হলো রজবের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত, এবং শাবান মাসের মধ্য রজনী, যে আজকে যে রাতটা, এবং 2 ঈদের রাত। কয় ঈদের? 2 ঈদের রাতে, যে রাতে আল্লাহর অগণিত রহমত বর্ষিত হয়, ওই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলে আমার কাছে যে পৌঁছাইছে যে 5টি রাতে দোয়া কবুল হয়। কয়টা রাতে? 5টা রাতে দোয়া কবুল হয়। জুমার রাত, কি বললাম? জুমার রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কে রাতে? জুমার রাতে। এবং 2 ঈদ, এবং রজবের প্রথম রাত, এবং শাবানের 14তম রাতে। আজকে যে রাতটা, এখানে শাবান আসছে। যাদেরকে আপনারা যারা ইমাম মানে তারা স্বীকার করেছে ফজিলাত, কিন্তু কিছু সংখ্যক লোক শাবানের রাত থেকে ফজিলাত থেকে অস্বীকার করে। আছে না? বললো আছে না? এবং ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ যে মুমিনের উচিত এই রাতে অন্য সব কাজ বাদ দিয়ে অবসর হয়ে একনিষ্ঠভাবে ইয়াকিনের সহিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কি আল্লাহ বলে? ইমাম হাম্বলী কি বলছে? সমস্ত কাজ বাদ দিয়ে এই রাতে একনিষ্ঠভাবে ইয়াকিনের সহিত আল্লাহর কাছে তোমার ক্ষমা প্রার্থনা করো, এবং তোমার ইজ্জতের হেফাজতের কাছে দোয়া করো, আল্লাহর কাছে দরবারে দোয়া করো নিজের ইজ্জতের জন্য, এবং সকল বালা মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করো, এবং তোমার গুনার জন্য দোয়া করো, এবং এই রাতে তোমরা বেশি বেশি তওবা করো। আল্লাহ তাআলা এই তওবাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। এবং শাইখুল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন অনেক মর্যাদা রয়েছে এই রাতে। যেমন তোমরা এই দিনে রোজা এবং নামাজ বিশুদ্ধ হাদিসে এসেছে, তাহলে এই রাতে তোমরা রোজা রাখতে পারো। কিন্তু আমরা যে শবে বরাতের উদ্দেশ্যে যে রোজা রাখি, এই উদ্দেশ্যে রোজা রাখলে হবে না। আয়ু বিজয় রোজা প্রতি মাসে বিশ্বনবী 3টা রোজা রাখতেন, 13 এবং 14 এবং 15। আপনি তার উদ্দেশ্য করে রোজা রাখছেন, হবে? তাহলে একটা রোজা থেকে কি হবে? ওই উদ্দেশ্য করে রোজা রাখা যাবে না। এবং আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলে এই রাতে একটি ভিত্তি আছে। ভিত্তি আছে না এই রাতে? অবশ্যই ভিত্তি আছে। এবং শাইখুল নাসিরউদ্দিন আলবানী, আমরা যার নাম শুনি, তিনি বলেন এটাকে তোমরা চোখ বুঝে লুফে নাও, তোমরা বিশ্বাস করো। তোমরা চোখ বুঝি এটাকে লুফে নাও, বিশ্বাস করো তোমরা। তাহলে শবে বরাতের যে মধ্যরাতের যে গুরুত্ব আছে আমরা জানলাম না বলে। এবং এই রাত্রে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আমি সংক্ষেপে বলবো, এদের শাস্তি এবং বর্ণনা সবে তুলে আনছি। কেন শবে বরাতের মধ্য রজনীতে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না, তাদেরকে জাহান্নামে দাখিল করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন না তাদের মধ্যে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে আসছে, জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি। বিশ্বনবী বলেন এই রাতে সকলকে আমি ক্ষমার ঘোষণা দিয়েছি, কিন্তু মুশরিক এবং হিংসুক ব্যক্তির ক্ষমা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব না। তাদের কথা বললাম। বলেন মুশরিক যারা হিংসা, তাদেরকে কি করলেন? হাদিসেও কি আসছে? হিংসা আসছে। এখানে প্রত্যেকটা হাদিসের মধ্যে মুশরিক এবং হিংসাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে হিংসা কি রাখা যাবে মনের মধ্যে? কথা বলে হিংসা কি রাখা যাবে আজ থেকে মনের মধ্যে? রাখবে বলে কথা বলছে না। হিংসা মনের মধ্যে রাখলে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আল্লাহর কাছে কি করবেন না? ক্ষমা পাবেন না। হিংসা মনের থেকে দূর করতে হবে,
তাহলে আজকে রাতে যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা ওই হিংসা ব্যতীত যদি থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওই ক্ষমাকারীর মধ্যে আমাকে আপনাকে রাখবে। তাহলে হিংসা করা যাবে আজ থেকে? কোনো বিষয় হিংসা করা যাবে না। হিংসা হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নম্বর, যারা শিরিক করে, শিরিককারীকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করবেন না। এবার দেখেন, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে শরীক করা ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এছাড়া অন্য সকল পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যার জন্য তিনি যা চান। সূরা নিসার 38 নম্বর আয়াত, 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কি বললাম? শিরিক বাদে আপনি যদি অন্য গুনাহ করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিক করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না। কোন সূরা? সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শিরিক কি করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকের জন্য, শিরিককারীর জন্য আমি জান্নাত থেকে হারাম করে দিয়েছি। কি দিয়েছি? যারা মুশরিক, হিংসা লালন পালনকারী এবং যারা শিরিক করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হারাম করে দিয়েছি। ইন্নামা মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার। সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে, এবং ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। কাদের জন্য? শিরিক যারা করেছে, যারা মুশরিক, যারা হিংসা লালন পালন করে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি জাহান্নাম হারাম করে, জান্নাত হারাম করে দিয়েছি। ওয়া মাহুন নার, তাদেরকে আমি জাহান্নামে দাখিল করব। আল্লাহ তাআলা বলেন, তাহলে নিশ্চয় তাদের বাসস্থান হবে জাহান্নাম। কোন সূরা বললাম? সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটা শিরিকিরা আমি শাস্তি বললাম না, একটা যদি এই রাতে যাদেরকে ক্ষমা করবে না, তাদের মধ্যে প্রথম কি বলেছি? মুশরিক, হিংসা লালন পালনকারী, যারা হিংসা করে। 2 নম্বর, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমাদের মধ্যে এগুলো আছে। এবং লা ইশরাকতু লা ইয়াহবাতান্না আমালুহু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, শিরকের কারণে অতীতের সকল আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিব। সুবহানাল্লাহ। কি বললাম? আল্লাহ তাআলা বলেন, লা ইশরাকতু লা ইয়াহবাতান্না আমালুহু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করেছে, তাদের যত আমল ছিল পেছনে, এখন শিরক করেছে, বিগত যত আমল করেছেন, আপনি 60 বছর বেঁচে আছেন, কিন্তু 60 বছরে মাথায় গিয়ে আপনি শিরক করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওই 60 বছরের ইবাদতের আমল আমি আল্লাহ তাআলা সব নষ্ট করে দিলাম। নাউযুবিল্লাহ কইতে পারেন না? নাউযুবিল্লাহ। তাহলে নাউযুবিল্লাহ বলতে হবে না? তাহলে আপনি শিরক করার কারণে পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবে? আমল, যা আমল করেছে, নেক আমল করেছেন, ভালো কাজ করেছে, সদকা জারিয়া করেছেন, সমস্ত আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেবে। তো শিরক করা যাবে না, কখনোই শিরক করা যাবে না। এবং আল্লাহ তাআলা তোমার আমল বরবাদ হয়ে তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন তো ব্যাখ্যা সরে গিয়ে বলতে সময় শেষ হয়ে যাবে এমনি। এবারও এদিকে খেয়াল করে, আমি তাহলে কয়টা বললাম তাদের ক্ষমা করবেন না? অনেক 20 মিনিট উপাসে যাবা না। ঠিক কিসের 20 মিনিট? খুতবা 20 মিনিট উপাসে যাত মানা করছে। আর বানান করতে নাই ইমামে। জানানোর সময় নামাজ পড়ে। প্রতিটা লোক নামাজ পড়ে দেরি জানাতে বসছি। এটা পরামর্শ এটা আমি শুনতে লোকগুলো আসে দেরি করে কেন? এটা তো আপনার বলা ঠিক আছে। দেরি করে বানান করবে কেন? তারা দেরি করে তারাই কথা বলে। মুখ দিয়ে কথা বলতে পারে। শুধু এই মসজিদটা এমনই হয়, অন্য কোনো মসজিদে দেরি হলে কথা বলে না। এই মসজিদে দেখেছি, এটাই মসজিদে আমি বিগত অনেক জায়গায় গিয়েছি, গিয়ে দেখি 1:40 নামাজ পড়ে, 1:45 নামাজ পড়ে। এদের 2 মিনিট দেরি হওয়ার কোনো সহ্য করে নেই। চার দোকানে ঘন্টা ঘন্টা চলে যায়, তাতে কষ্ট হয় না। বলেন আপনি।
তাহলে যে কাজগুলো আজ করা যাবে না, আমি তো এখন গুলার কথা সব বলতে পারছি না, যে কাজগুলো করা যাবে না সেইগুলো শুনে নাকি রে লাইট নিশ্চয়ই সাবানে যে আমলগুলো বলি, এই আমলগুলো শেষ করে নিই, সংক্ষেপে বলে দিই, কারণ অনেক অনেক আছে বিস্তারিত গুণাগুলো সবার আগে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। যে আমলগুলো করবে, প্রথম নম্বর আমল আজকে রাত্রে তওবা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন, ইস্তিগফার করতে হবে, কি করতে হবে, তওবা করতে হবে এবং ইবাদতে লিপ্ত থাকতে হবে। কি থাকতে হবে? ইবাদতে লিপ্ত থাকতে হবে। এরা দলিল আছে শুআবুল ঈমান 3554 নম্বর হাদিসে আসছে। এখানে ব্যাখ্যা আছে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু রাতে শুয়ে আছেন, বিশ্বনবী দেখে তার বিছানা অনেক বড় ঘটনা, বিছানায় নাই, কিন্তু নাই, বিছানায় নাই। এখন আয়েশা রাদিয়াল্লাহু যখন দেখলেন বিছানায় নাই এবং না বলা ভুল, এখানে দেখলেন যে উনি সিজদায় পড়ে আছেন, কিতে আছেন, সিজদায় পড়ে আছেন এবং এত দীর্ঘ সিজদা দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু মনে করলেন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। আয়েশা রাদিয়াল্লাহু ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু এসে তার পিতাকে নাড়া দিলেন। বিশ্বনবী নামাজ শেষ করে বললেন, আয়েশা তোমার কি কোনো হক নষ্ট করলাম আমি? আয়েশাকে বললেন এবং তখন আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, হে আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? বলছে কি বলছে, তুমি কি জানো আয়েশা আজকে কোন রাত? আজকে কি মধ্য শাবান, মধ্য রজনী। আজকে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয় কিছু রোগ ব্যতীত। কেন আসছে অনেক ব্যাখ্যা যায়, কখনো বলবো না। 2 নম্বর আমল আছে দীর্ঘ সময় থেকে নামাজ পড়া। 3 নম্বর সম্ভব হলে একাকী কবর জিয়ারত করা, যাদের পিতামাতা চলে গেছে তাদের কবর জিয়ারত করতে হবে এবং দিনের বেলা রোজা রাখার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, কিন্তু এখন এই বিষয়ে বলবো না। এবং সর্বোপরি অবস্থায় নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা, কি বললাম, নিজের গুনার জন্য তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে এবং এই রাতে নিজেকে গুনাহ থেকে মুক্ত করার সংকল্প করা, ইচ্ছা করা, কি বললাম, এই রাতে নিজের গুনাহ থেকে নিজেকে সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে এবং সমাজে যে প্রচলিত বিধানগুলো বিদআত আসায় গেলে সেগুলো বিদআত করা যাবে না, নাজায়েজ, ইসলাম বিরোধী হয়ে যাবে। 1 নম্বর এখানে অনেক বড় হাদিস আসছে যে আজকে রাত্রে হালুয়া রুটি করা যাবে না, কি করা যাবে না, হালুয়া রুটি আয়োজন করা যাবে না, মসজিদ সাজসজ্জা করা যাবে না, মসজিদ লাইটিং করা যাবে না, বাড়ি আগরবাতি ধরানো যাবে না, মোমবাতি ধরানো যাবে না। কথা ক্লিয়ার বোঝা যায়? আমি দলিল দিচ্ছি না। বিশেষ ধরনের নামাজ পড়া যাবে না, যে আমক নামাজে 4 বার 10 বার করে সূরা ফাতিহা দিতে হবে। এটা দেখা যায় মকসিদুল মুমিনিন বেশি পাওয়া যায়। এটা এর মধ্যে অগণিত জাহাদি যুগান আছে এর মধ্যে। এই জন্য বিশেষ ধরনের নামাজ আদায় করা যাবে না। কয়েকটি কুসংস্কার আছে সমাজের মধ্যে যে এই রাতে মৃত ব্যক্তি রুহ বাড়িতে আসে, অনেকে ধারণা করে যে চলে আসে, যে তাদের জন্য করতে হবে সন্ধ্যায় গোসল করা এবং সাজসজ্জা করা, এরাতে পানি দিয়ে জানে বিভিন্ন কাজ আছে এই কাজ করে। এবং সর্বশেষ আতরবাজি, পটকা ফোটানো, পাড়ায় মহল্লায় মহল্লায় আনন্দ মিছিল করা, এসব করা যাবে না। আজকে আমল কোনো করেছি মনে আছে, আমল করবেন, এই কাজগুলো করা যাবে না। আজকে গোস্তরুটিকে শুধু থাকবেন। আজকে যেগুলো বললাম, আজকে যে চলতে থাকে যে আমাদের যে ইয়ং জেনারেশন এখন আজকে তারা হচ্ছে, আজকে এরা এটাকে ইবাদত মনে করবে, সামনে কথা বলেন, এটা ইবাদত মনে করে সময়টাকে নষ্ট করে দেবে। এই জন্য এগুলো করা যাবে না। আপনি নতুন করে সব কিছু খাইতে পারেন। এই জন্য আজকে এর উদ্দেশ্যে আমরা অনেকে ফতোয়া দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে গেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছে, কোন হাদিসে হয়েছে না? তাই যদি হয় তাহলে আপনার তো দাঁত এখন ভেঙে হালুয়া রুটি খান। আসলে আমাদের দেশে বানানো ইসলাম স্যার। যাক, আল্লাহ রাব্বুল আলামিন, এখন অনেক কথা ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না।